আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ আবিদ। ইনশাআল্লাহ আজকে আপনাদেরকে শিয়ার ফোর্স ডায়াগ্রাম এবং ব্যান্ডিং মোমেন্ট ডায়াগ্রামের একটা গুরুত্বপূর্ণ ম্যাথ দেখিয়ে দেব। এদিকে দেখেন, আপনারা যদি এখানে খেয়াল করেন, এখানে আমাদেরকে একটা কাঠামো উল্লেখ করে দেওয়া হয়েছে। কাঠামোটা যদি আপনারা অবস্থানগুলো বুঝতে পারেন, তাহলে একদম সহজে শিয়ার ফোর্স এবং ব্যান্ডিং মোমেন্ট বের করা একদম সহজ হয়ে যাবে। দেখেন, চিত্রে প্রদর্শিত বিমটি একটা বিম দেওয়া আছে, পুরোটা উপরে অংশটা একটা পুরোটা বিম। শিয়ার ফোর্স এবং ব্যান্ডিং মোমেন্ট নির্ণয় করে কী বের করতে বলছে? এসএফডি, বিএমডি নির্ণয় করার পরে মোমেন্টের ডায়াগ্রাম অঙ্কন করতে বলছে। শুধু মান বের করলে হবে না, এর সাথে সাথে আমাদেরকে ডায়াগ্রামটা অঙ্কন করতে বলছে। দেখেন, এখানে আমাদের মোমেন্ট অফ এ আমরা কি বের করতে হবে? মোমেন্ট বের করতে হবে। আমরা কি জানি? মোমেন্ট ঘড়ি কাটার দিকে মোমেন্ট কয় প্রকার হয়? দুই প্রকার, ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট দুই প্রকার হয়, ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ। ঘড়ি কাটার দিকে মোমেন্ট এবং ঘড়ি কাটার বিপরীত দিকে। ঘড়ি কাটা একটা বিন্দুকে ধরছি, ওই বিন্দুকে কেন্দ্র করে যদি ঘুরে, তাহলে এটা পজিটিভ হবে। আর ওটা বিন্দুটাকে যদি কেন্দ্র করে না করে উল্টা দিকে ঘুরে, ঘড়ি কাটার বিপরীত দিকে ঘুরে, তাহলে ওটা হবে নেগেটিভ। তাহলে এখানে দেখেন, এ বিন্দুকে যদি আমরা ধরি, এ বিন্দু থেকে শুরু করলে এখানে একটা সাপোর্ট আছে, তারপর এখানে কোন বিন্দুতে? বি বিন্দুতে আরও একটা সাপোর্ট আছে। তারপর এখানে আমরা যদি কাঠামো থেকে দেখি, 100 কেজি একটা লোড দেখেন 2 মিটার ওপর সমভাবে বিস্তৃত আছে। দেখেন, 100 কেজি একটা লোড 2 মিটার ওপর সমভাবে বিস্তৃত আছে। 1000 কেজি একটা লোড এখানের মধ্যে 4 মিটার ওপর বিস্তৃত আছে। 4 মিটার ওপর এখান থেকে দেখেন, এটা মনে করেন একটা কাঠামো, এখানে ওপর আমরা বল দিছি। বলটা শুধু এটাকে সরাইতে চাবে না, এটা পুরাটাকে সরাইতে যাবে, পুরো কলমটাকে সরাই দিতে যাবে। এখানে একটা বল প্রয়োগ করলে এটা শুধু এখানে কাজ করবে না, এটা পুরো দূরত্বটাকে ভেঙে ফেলতে চাবে। তার জন্য বলের সাথে দূরত্বর গুণফলটাকে আমরা মোমেন্ট বুঝাইছি। তারপর এখানে দেখেন যে একটা ঘূর্ণায়ন বল জোর কাজ করছে। এখানের মধ্যে খেয়াল করেন আপনারা, এখানের মধ্যে এদিক থেকে ওপরে তীরচিহ্ন দিয়ে এদিকে দেখানো হয়েছে, আর এদিক থেকে নিচে এদিকে দেখানো হয়েছে। তাই মানে এটা এদিক থেকে এদিকে ঘুরতে চাচ্ছে, এন্টি ক্লকওয়াইজ। মানে এটা এদিকে ঘুরতে যাচ্ছে না, কিন্তু এটা এদিকে ঘুরলে এটা পজিটিভ হইতে, এটা বিপরীত দিয়ে ঘুরতে যাচ্ছে, তার জন্য এটা নেগেটিভ আকারে দেখানো হয়েছে। দেখেন, এখানে যদি খেয়াল করেন, এখানে আমরা চিত্রের মাধ্যমে এটা পরিবর্তন করা হয়েছে। এখানে আছে 50 কেজি, কয় মিটার উপর কাজ করছে? 2 মিটার উপর কাজ করছে। 50 দুগুণ 100। আবার নিচে আছে 50, আবার 2 মিটার উপর কাজ করছে। 50 দুগুণ 100। তাহলে 100 উপরে 100 নিচে দুইটা মিলে 200 কেজি লোড কাজ করতেছে। এখানে 200 কেজি কোন দিয়ে কাজ করতেছে ভাই? ঘড়ি কাটার বিপরীত দিকে। দেখেন, এটা বিপরীত দিয়ে কাজ করতেছে ই পয়েন্টে। এই পয়েন্টে কাজ করার পরে এরপর আমরা এখন প্রথমে মোমেন্ট বের করবো। মোমেন্টে দেখেন, এ বিন্দুকে যখন ধরবে, এ বিন্দুর মোমেন্টটা যখন বের করবে, 100 কেজি একটা লোড কয় মিটার উপর কাজ করতেছে? 2 মিটার উপর কাজ করতেছে। যত মিটার উপর কাজ করতেছে তাকে 2 দিয়ে ভাগ করবে। তাহলে 2কে 2 দিয়ে ভাগ করলে আমরা কত পাবো? 1 পাওয়া যাবে। এরপরে খেয়াল করেন, এখানে আমাদের 1000 কেজি একটা লোড কত মিটার উপর কাজ করতেছে? 4 মিটার উপর কাজ করতেছে। এই দেখেন, 1000 কেজি বলের একটা লোড কয় মিটার উপর কাজ করতেছে? 4 মিটার উপর কাজ করতেছে। এরপরে খেয়াল করেন, তার জন্য আমাদের কী হয়েছে? 1000 গুণন 4 হয়েছে। এরপর আমাদের এখানে 200 কেজি একটা টোটাল বল কাজ করতেছে। 50 দুগুণ 100, 50 দুগুণ 100, টোটাল 200। এটা বিপরীত দিয়ে যেহেতু কাজ করতেছে এন্টি ক্লকওয়াইজ, তার জন্য -200। এসবের ক্ষেত্রে, এসব জোরের কোনো বল কাজ করলে এটার ক্ষেত্রে দূরত্ব গুণ করতে হবে না। এরপরে দেখেন, আরবি একটা কাজ করতেছে। আরবি এটা উল্টামুখে উপরের দিয়ে কাজ করতেছে। তাহলে উল্টামুখে হলে বিপরীত দিয়ে কাজ করতেছে, তার জন্য আরবি এটা কত হবে? মাইনাস হবে। আরবি যেহেতু মাইনাস হবে, এটা হচ্ছে বল, আর দূরত্ব কত? 2 দুগুণ 4, 4 3 7, 7 4 কত? 11। আরবি এটা কত দূরত্বের উপর কাজ করতেছে? 11 দূরত্বের উপর। এরপরে আরবি ইন্টু 11, আরবি ইন্টু 11 মাইনাস, দেখেন আরবি গুণন 11। এটা এদিকে মাইনাস আছে, ডানে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে। তারপরে এটা পুরোটা অংশটা বাম থেকে ডানে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে। এই পুরো অংশটা ক্যালকুলেট করবেন, ক্যালকুলেট করে 11 এই পাশে গুণা চলে যাবে। এই পাশ থেকে 11 এই পুরোটা নিচে দিয়ে দিলে ভাগ হয়ে যাবে। পুরোটা ক্যালকুলেট করলে আপনারা আরবির মান পাবেন 363.64 কেজি। এরপর আমরা আর এর মান পাইছি। আর এরপর আমাদের এখন কার মান লাগবে? বির মান, রিয়াকশন বির মানটা লাগবে। এখন বির মান যখন বের করবে, এখানে আমরা কি করব? দেখেন, বির জন্য আমরা ধরবো, বিকে ধরে এই দেখেন, এটা বিপরীতমুখী কাজ করতেছে নাকি দেখেন। 200 বলে এটা কোন দিকে আছে? বি এর বিপরীত দিকে আছে, উল্টা দিকে আছে, তার জন্য এটা উল্টা দিয়ে ঘুরতে যাচ্ছে, তার জন্য এটা মাইনাস হবে। তারপরে 1000 কেজি এটা ও উল্টা দিয়ে কাজ করতেছে। বির জন্য কে যে এই দিক দিয়ে পজিটিভ দিয়ে কাজ করতে, এটা বির জন্য পজিটিভ হইতো। 1000 এটাকে উল্টা দিয়ে ঘুরে কাজ করতে চাচ্ছে, উল্টা দিয়ে ঘুরে কাজ করতে চাচ্ছে, তার জন্য 1000 এটাও মাইনাস হবে। 4 3 কত হবে? 7। কত দূরত্বের উপর? 7-এর উপর কাজ করতেছে।
আর 100 কেজি এটা কয় মিটার উপর কাজ করতেছে? 2 মিটারের উপরে। তারপরে 2কে আমরা কী করতে হবে? আবার 2 দিয়ে ভাগ করতে হবে নিয়ম অনুযায়ী। এরপরে যোগ, এরপর সাধারণ যে দূরত্ব, এই 2 মিটার দূরত্ব বাদে সমবায় বিস্তৃত দূরত্ব বাদে আলাদা যে দূরত্ব আছে 2 এ 3 এ 5, 5 এ 4 এ 9, এই 9 মিটারের উপর আলাদাভাবে কাজ করতেছে। আর এ দেখেন, আর এ যে আমরা মানটা পাইছি ইন্টু এটা কত, আর এটা কতর উপর কাজ করতেছে? 2, 4, 7, 7 এ 4 এ 11, 11-এর উপর যেহেতু কাজ করতে, তাহলে এটা আর এটা পুরো ঘুরে বির দিকে ঘুরে কাজ করতে যাচ্ছে না, আর কি ঘুরে কোথায় কাজ করতে যাচ্ছে? বিরে দিয়ে কাজ করতে যাচ্ছে। তার জন্য আর এটা ঘুরে যেহেতু বিরে দিয়ে কাজ করতে যাচ্ছে, ক্লকওয়াইজ হয়ে কাজ করতে যাচ্ছে, তার জন্য আর এ এটা হবে পজিটিভ। আর সবগুলো হচ্ছে নেগেটিভ, কারণ এগুলো বিপরীত দিয়ে কাজ করতে চাইছে। আর কি উপরের দিয়ে ঘুরে পজিটিভ দিয়ে কাজ করতে চাইছে, আর এ পজিটিভ হয়েছে। ইজ ইকুয়াল 0, এটা ক্যালকুলেট করবেন আপনারা। আর এটাকে রাখবেন, এই পুরো অংশটা ওই পাশে পাঠিয়ে দেবেন, 11 দিয়ে ভাগ দিয়ে দিবেন, তারপরে কত পারবেন? 836.36 কেজি। এরপর আর এই দেখেন, আমরা এবার কাঠামোতে চলে আসছি। পুরা কাঠামোটা একে 200 যে নেগেটিভ কাজ করতেছে, নেগেটিভ মোমেন্ট কাজ করতে, তার জন্য নেগেটিভ দিয়ে 200 এই পুরোটা রাখতে হবে না। আমরা এই চিত্রটাকে ডায়াগ্রামে এটা নিয়ে আসবো 200 কেজি পার মিটার। এরপর সম্পূর্ণ উপর অংশটা একই থাকবে। এরপরে 0 দিয়ে SFD বাইর করতে হবে। এরপরে 0 দিয়ে আমাদের BMD এর ডায়াগ্রামটা করতে হবে। এরপরে দেখেন 0 থেকে আর এর মান কত পাইছে? 836.36 পাইলাম। এরপর 100 কেজি বল কয় মিটার উপর কাজ করতেছে? 2 মিটার উপরে কাজ করতেছে, নিচের দিকে কাজ করতেছে। তাহলে 100 দুগুণে 200, 200 কত থাকবে? ডায়াগ্রামের নিচের দিকে নামবে। তাহলে 800 থেকে 200 চলে গেলে 600 এটা কি 2 মিটারের উপর সমানভাবে চলে যাবে। 600 চলে যাওয়ার পরে 1000 নিচে নামবে। 600 থেকে 1000 বিয়োগ করলে কত? মাইনাস কত? 636.36 থেকে 1000 বিয়োগ করে দিলে 336.36 কেজি। যেহেতু মাইনাস থেকে যায়, এটা ছোট আর এটা যেহেতু বড় বিয়োগ করতেছি, তার জন্য মাইনাস সামথিং থেকে যায়, তার জন্য মাইনাস থাকার কারণে এটা নিচে চলে আসছে, মাইনাস 363.64 কেজি। এরপর দেখেন এটা সমানভাবে 3 মিটার পর্যন্ত চলে যাবে। এখানে যেহেতু মোমেন্ট কাজ করছে, এটার কোনো হিসাব হবে না, জোরের কাজ কোনো হিসাব হবে না, বরাবর চলে যাবে 363.64 কেজি। এটা দেখেন, এটা আমাদের কোথায় আসছে? আর আমাদের বি বিন্দুতে এটা চলে আসছে। এই বি বিন্দুতে রিয়াকশন কত পাইছেন আপনারা? এই দেখেন, বি বিন্দুতে 336 পাইছেন। এখানে কত আছে আমাদের? 336 আছে। তাহলে 336 আরও উপরে উঠবে। এখানে 336 অলরেডি আছে, কিন্তু আর বির মান কত পাইছেন? 336 পাইছেন, উপরে উঠবে। 336 উপরে উঠলে কততে মিলে? 363 থেকে 363 উপরে উঠলে কত? 0-তে মিলে। এটাই হচ্ছে আমাদের শিয়ার ফোর্স ডায়াগ্রাম। এরপরে বেন্ডিং মোমেন্টের ডায়াগ্রাম হিসাব করেন। এটা হচ্ছে আমাদের এটা যখন হিসাব করবেন প্রত্যেকটার ক্ষেত্রে প্রত্যেকটা অংশ, আর আমরা কি বের করতে হবে? ক্ষেত্রফল বের করতে হবে। এটা প্রথম অংশটা হচ্ছে আমাদের ট্রাপিজিয়াম, হাফ ইন্টু a প্লাস বি। কত ভাই? 836.36। a প্লাস বি কত? 636.36 কেজি। এই দুইটা যোগ করে হাফ মানে 2 দিয়ে ভাগ করবেন, গুণন এখানে আমরা কি জানি? ডিস্টেন্স কত? 2। আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি জানি? হাফ ইন্টু a প্লাস বি ইন্টু এইচ। হাফ ইন্টু a প্লাস বি ইন্টু ডিও বলা যাবে। তাহলে হাফ ইন্টু a এটা, বি এটা, ডি গুণন ডি কত? 2 মিটার। তাহলে পুরোটা ক্ষেত্রফল বের করবে 1472 পাইছেন। 1472 আমরা রাখলাম। এরপর এটা একটা আয়ত, এটা কত? 636-এর সাথে আমরা কি a ইন্টু বি, বির মান কত? 2। এটা দুটোটা গুণ করলে কত হবে? যা গুণ হবে এটার সাথে এটা যোগ করে বাড়াইলে কত হবে? 2745.44 কেজি পার মিটার। এরপরে দেখেন এগুলো পজিটিভ ছিল, তার জন্য উপরের দিকে উঠতেছে। এখানে খেয়াল করেন ট্রাপিজিয়ামের ক্ষেত্রে আমাদের কি আসবে? এরকম বরাবর একটা সরল রেখা আকারে উপরে উঠে গেছে, আর নিচের চিহ্ন থাকলে বরাবর সরল রেখা দ্বারা নিচে বোঝাইতো। যেহেতু পজিটিভ আছে উপরে উঠছে, এটারও আয়তর ক্ষেত্রে উপরে উঠছে। এরপরে দেখেন আয়তর ক্ষেত্রে আমরা ঘূর্ণায়ন আকারে উপরে উঠবে। ঘূর্ণায়ন আকারে উপরে উঠছে, নেগেটিভ হলে ঘূর্ণায়ন আকারে নিচে নামবে। দেখেন নেগেটিভ হয়েছে। নেগেটিভ এটার দৈর্ঘ্য কত? এটা একটা আয়তর ক্ষেত্রে দৈর্ঘ্য 336.64 আর প্রস্থ কত? 3 মিটার। এটা সেটা গুণ করলে যত মান পাবো অত থেকে 2745 বিয়োগ করলে কত? 1654 পাবো। 1654 থেকে আমাদের 200 কেজি, এখানে যে যুগলটা কাজ করছে এটা 200 কেজি, এটা কি নেমে যাবে। 200 কেজি যদি আমাদের নেমে যায়, তাহলে 1600 থেকে 200 নেমে যাইলে 1600 থেকে 200 নেমে যাইলে আমরা 1454 পাবো। 1654 থেকে 200 নেমে যাইলে 1454, 200 এটা বরাবর কী হবে? নেমে যাবে। নামার পরে এরপর আবার এখানে ক্ষেত্রফল বের করবো 336.64 কেজির সাথে আমরা কত গুণ করবো? 4 গুণ করবো। 336.64 সাথে 4 গুণ করলে 1454.52। এটা কি নেগেটিভ আসে? তাহলে 1454.52 কেজি থেকে 1454.52 নামাইয়ে দিলাম। তাহলে কততে মিলছে? 0-0-তে মিলছে। এটাই হচ্ছে আমাদের SFD এবং BMD এর সংক্রান্ত ম্যাথ।
আপনি একটু ভালো মতো খেয়াল করেন, নিজে নিজে চর্চা করেন, প্র্যাকটিস করেন, একটা ম্যাথ বুঝে আসবে, পুরো চ্যাপ্টারটা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।